এঅর্টার ব্রাঞ্চিং সম্পর্কে জানতে পারলাম। জানতে পারছি? জানতে পারছি? জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের বেশি প্যারা দিব না, বেশি প্যারা দিলে মাথার মধ্যে ধরনটাছি হয়ে যাবে, মানে গন্ডগোল বাজে যাবো আরো বেশি। আচ্ছা, বুঝেন। আচ্ছা, aorta ডেফিনেশনটা বলি। The aorta is the largest artery of the body. তাহলে আমি যদি কোশ্চেন করি হুইচ ইজ দ্য গ্রেট বা লার্জেস্ট ভেসেল অফ দ্য বডি, বলতে পারবেন? জি স্যার, 11টা। বলেন তো উত্তর কি? বলেন কি উত্তর? মাইরা মাইরা মাথাটা ফাটায় ফেলবো, এই আলাপটা আমি আপনাদের সাথে আরো আগেও করছি। আর্টারির মধ্যে সব থেকে বড় হচ্ছে aorta। বাট যখন বলবো ভেসেল, ভেসেল বলতে কি শুধু আর্টারি বোঝায়? না স্যার, ভেসেল বলতে ভেন, তো আর্টারি ভেন দুইটাকে বোঝায়, তাই না? ইনফিরিয়র ভেনা সব কাবা। থেকে বড় ভেসেল হচ্ছে আমাদের হিউম্যান বডি ইনফিরিয়র ভেনা কাভাটা। লার্জেস্ট গ্রেট ভেসেল অফ আওয়ার হিউম্যান বডি ইজ ইনফিরিয়র ভেনা কাভা। কথা ক্লিয়ার? জি স্যার, ভুলে গেছিলাম। বুঝতে পারছেন না? রাগ করলেন? না স্যার, বুঝতে পারছি। রাগ করছেন? আচ্ছা, তাহলে আমরা এইটা বুঝতে পারলাম। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমাদের হিউম্যান বডির সব থেকে বড় এঅর্টা কোনটা, আর্টারি কোনটা, সব থেকে বড় আর্টারি কোনটা? তখন উত্তর হবে এঅর্টা। 3 নাম্বার প্রশ্ন, আমাদের হিউম্যান বডির সব থেকে বড় ভেইন কোনটা? উত্তর হবে ইনফিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, যখন ভেইন বা ভেসেলার আলাপ আসবে তখন উত্তর হবে ইনফিরিয়র ভেনা কাভা। আর যখন স্পেসিফিক শুধু আর্টারি আলাপ আসবে তখন উত্তর হবে এঅর্টা। কথা বুঝতে পারছেন? জি স্যার। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। The aorta is the largest artery of the body, arising from the left ventricle of the heart. হার্টের লিফট ভেন্ট্রিকল থেকে এই এঅর্টাটা উৎপন্ন হয়। আমরা পড়ছিলাম না, হার্টের যে 4টা চেম্বার পড়ছিলাম, এই পাশে পড়ছিলাম রাইট এট্রিয়াম, নিচে পড়ছিলাম কি রাইট ভেন্ট্রিকল, এই পাশে পড়ছিলাম কি লিফট এট্রিয়াম, আর নিচে পড়ছিলাম কি লিফট লিফট ভেন্ট্রিকল ভেন্ট্রিকল। পড়ছিলাম না? জি স্যার। রক্তটা এদিক দিয়া সুপ্রিয় ভেনা কাভা আর এদিক দিয়ে কি ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে এখানে ঢুকে পরে এখানে আসে, তারপরে লাংসের মধ্যে যা, লাংস থেকে অক্সিজেনেটেড হয়ে এইখানে আসে, এইখান থেকে এইখানে আসে, লিফট ভেন্ট্রিকল আসে, লিফট ভেন্ট্রিকল পরে আপনার হইতাছে এঅর্টার মাধ্যমে সারা দেহে রক্তটা কি ছড়ায় পড়ছি না আমরা? এটা কিন্তু আমরা পড়ে আসছি। তাইলে এইখানে আমরা জানি যে এঅর্টা হচ্ছে লার্জেস্ট কি আর্টারি, এঅর্টা হচ্ছে লার্জেস্ট আর্টারি অ্যারাইজিং ফ্রম এই লিফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজিং হয়। এটা অক্সিজেনেটেড ব্লাড লিফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড বহন করে সারা দেহে পৌঁছায় দেয়। তাহলে এঅর্টার আমরা কাজগুলো কি জানলাম? এঅর্টার কাজগুলো জানলাম যে হচ্ছে এই লিফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড বহন কইরা এইটার মাধ্যমে সারা দেহে রক্তটা ছড়াই দিব। তাহলে আমরা এঅর্টা সম্পর্কে কি তথ্য জানি? যে এটা হচ্ছে লার্জেস্ট একটা আর্টারি, এটা এই লিফট ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হয়, এই লিফট ভেন্ট্রিকল থেকে রক্ত হইতেছে বহন করে সে সারা দেহে ছড়ায় দেয়। এই তথ্যটা আমরা এঅর্টা সম্পর্কে জানি, তাই না? এতটুকু জানি না? জি স্যার। জানি কি? ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। আচ্ছা, এরপর পার্টস অফ এঅর্টা। এঅর্টার পার্টস কিন্তু অলরেডি আমরা আলাপ করে ফেলছি। কি কি? অ্যাসেন্ডিং এঅর্টা, আর্টস অফ এঅর্টা, ডিসেন্ডিং এঅর্টা এন্ড হচ্ছে অ্যাবডোমিনাল এঅর্টা। এই পর্যন্ত কিন্তু আমরা অলরেডি আলাপ করে ফেলছি, আলাপ করছি না? আচ্ছা, এরপর আপনার আবার ওই অ্যাসেন্ডিং এঅর্টা সম্পর্কে বিস্তারিত তথ্য দিছে। আপনার বিস্তারিত তথ্য যাওয়ার কোনো প্রয়োজনই নাই। জাস্ট হচ্ছে এইখান থেকে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ইট
give rise to the right and left coronary artery অর্থাৎ এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে আরো দুইটা আছে অ্যাওর্টা ব্রাঞ্চিং হয়, হ্যাঁ, সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট কি করোনারি আর্টারি, অর্থাৎ রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। হার্টের নিজস্ব সার্কুলেশনের নাম কি? করোনারি সার্কুলেশন। অর্থাৎ হার্টের মধ্যে যে সার্কুলেশন বা ব্লাড সাপ্লাই দেয় ওর নাম হচ্ছে করোনারি আর্টারি, করোনারি ভেইন। এই জন্য হার্টের নিজস্ব সার্কুলেশন হচ্ছে করোনারি সার্কুলেশন। হার্টের নিজস্ব সার্কুলেশনের নাম কি? করোনারি সার্কুলেশন। তাইলে এই করোনারি আর্টারিস অ্যারাইজ হয় কই থেকে? অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে। তাহলে ইট গিভ রাইজ টু দ্য রাইট এন্ড লেফট করোনারি আর্টারিস। মনে থাকবো না? মনে থাকবো? জি স্যার। আচ্ছা, জাস্ট এই পর্যন্ত তথ্য জানলেই হবে, আর তথ্য দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এরপর আমরা হচ্ছে চলে যাব হচ্ছে আর্টস অফ অ্যাওর্টা। আর্টস অফ অ্যাওর্টাটা মূলত হচ্ছে একটা কার্ভ বা বাঁকা অংশ, যেটা অ্যাসেন্ডিং অ্যাওর্টার সাথে মিল আছে। একদম স্টারনাম জাম আছে বডির, এই স্টারনামের নিচে এই আর্টস অফ অ্যাওর্টা থাকে। এই স্টারনামের নিচে কি আর্টস অফ অ্যাওর্টা থাকে। বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, ব্রাঞ্চ অফ আর্টস অফ অ্যাওর্টা। এই আর্টস অফ অ্যাওর্টা থেকে আবার শাখা হয়। কি কি শাখা হয়? রাইট ব্রাকিওসেফালিক এন্ড লেফট ব্রাকিওসেফালিক। এই যে খেয়াল করে দেখেন, এই যে এই পাশে এই যে একটা ব্রাঞ্চিং, এই যে একটা ব্রাঞ্চিং, এটা কিন্তু এই আর্টস অফ অ্যাওর্টা থেকে হয়েছে। একটা যে ডান পাশে, একটা বাম পাশে। এই জন্য এটা লিখছে ব্রাকিওসেফালিক, দুইটা এক সমস্ত ব্রাকিওসেফালিক, মনে হচ্ছে লিফট কমন ক্যারোটিড আর্টারি, রাইট সাবক্লাভিয়ান আর্টারি, সরি লিফট সাবক্লাভিয়ান আর্টারি। এই হচ্ছে ওদের ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ অফ অ্যাওর্টা, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লিফট কমন ক্যারোটিড আর্টারি, লিফট সাবক্লাভিয়ান আর্টারি। অর্থাৎ ক্লাভিকলের দিকে যে সাপ্লাইটা যায় ওর নাম হচ্ছে সাবক্লাভিয়ান, এবং হচ্ছে আমাদের যে ঘাড় আছে, ঘাড়ের দিকে যে সাপ্লাইটা যায় এটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। আর ব্রাকিওসেফালিক হচ্ছে এই যে আমাদের যে অ্যাক্সিলা আছে, হ্যাঁ, অতএব আমাদের যে বগল আছে, বগলের দিকে যে সাপ্লাই যায় সেটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। মনে থাকবো না? মনে থাকবো? জাস্ট তিনটা লেখা মুখস্থ রাখার চেষ্টা করবেন, এরপর আমি আবার কালকে বুঝাবো, তখন আর সুন্দর করে বুঝতে পারবেন। প্রথম দিন এগুলো আপনার ব্রেন দিয়ে ডুববো আর বের হবে, আমি জানি। এই জন্য আমি বলি যে পড়ার আগে, ক্লাস করার আগে যে আপনারা একটু পড়ে আসেন, তখন বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লিফট কমন ক্যারোটিড আর্টারি, লিফট সাবক্লাভিয়ান আর্টারি। এই কথাগুলো মনে থাকবো না? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত এটা মনে রাখার চেষ্টা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টা সম্পর্কে, মানে অ্যাবডোমিনাল অ্যাওর্টা মানে কি? যখন এইটা হইতাছে আপনার পেটের মধ্যে ঢুইকা পড়লো, যখন অ্যাওর্টাটা কি পেটের মধ্যে ঢুইকা পড়লো, দ্যাট মিন্স হচ্ছে আপনার এরকম হচ্ছে উঠলো, হ্যাঁ, ওঠার পরে বাঁকলো, বাইকটা আবার নিচের দিকে নামলো, হ্যাঁ, নাইমা বুকের খাসা পার হয়ে পেটের মধ্যে ঢুইকা পড়লো, হ্যাঁ, তখন এইটুকু কি অ্যাবডোমিনাল অ্যাওর্টা। হ্যাঁ, তো পরে পেটের মধ্যে ঢোকার পরে মনে করেন যে কেউ পেটের যে কিডনি আছে, কিডনি সাপ্লাই দিতেছে, স্টমাকে সাপ্লাই দিতেছে, স্প্লেনে সাপ্লাই দিতেছে, পেটের মধ্যে লিভার আছে, লিভার সাপ্লাই দিতেছে, তারপরে হইতেছে আমাদের হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে সাপ্লাই দিতেছে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত যাকে হয়, স্মল ইন্টেস্টাইনে সাপ্লাই দিতেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কিডনির যে গ্ল্যান্ড আছে, সুপ্রান গ্ল্যান্ডে সাপ্লাই দিতেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ইলিয়াক, আমাদের যে ইলিয়াক পার্ট আছে, ইলিয়াকে সাপ্লাই দিতেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন জেনিটাল যে ট্র্যাক্ট গুলো আছে, হ্যাঁ, এই জেনিটাল ট্র্যাক্ট গুলোতে সাপ্লাই দিতেছে, তাই না? পেটের মধ্যে যা আছে তলপেট সহ সব এখানে কি
হইতেছে সেরকম ব্রাঞ্চিং হয়ে সাপ্লাই দিতেছে। এই জন্য এখানে বলছে ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা আপনারা যদি মুখস্থ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখেন আনপিয়ার্ড বা visceral bones, আনপিয়ার্ড সিলিয়াস ট্রাঙ্কে লিপ গ্যাস্ট্রিক আর্টারি। এখানে পিয়ার আনপিয়ার এন্টেরিয়র এগুলো কথা মনে রাখার দরকার নাই। আপনারা জাস্ট মনে রাখবেন ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আমাদের যে স্টমাক আছে স্টমাকের মানে বাম পাশে যে সাপ্লাই দেয় লিভ গ্যাস্ট্রিক আর্টারি, স্পেলে সাপ্লাই দিলে স্পেয়ার আর্টারি, লিভারে সাপ্লাই দেয় হইতেছে হেপাটিক আর্টারি, তারপরে হইতেছে লার্জ ইন্টেস্টাইনে সাপ্লাই দেয় সুপিরিয়র মেসেন্টিক আর্টারি, নিচে আছে ইনফিরিয়র মেসেন্টিক আর্টারি। হ্যাঁ, তারপরে আমাদের যে কিডনি আছে, কিডনি যে হচ্ছে গ্ল্যান্ড আছে উপরে সুপ্রিয়ার গ্ল্যান্ডে মিডল সুপ্রিয়ার গ্ল্যান্ড আর্টারি সাপ্লাই দেয়, কিডনির মধ্যে রেনাল আর্টারি সাপ্লাই দেয়। গোনাডাল আর্টারিস মানে হচ্ছে আপনার যে মানে ইন দা কেস অফ মেল ওভারিস, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ইন দা কেস অফ সরি ইন দা কেস অফ মেল টেস্টিস, ইন দা কেস অফ ফিমেল, হ্যাঁ, ওভারিস, অর্থাৎ রিপ্রোডাক্টিভ যে অর্গান গুলো আছে এই অর্গান গুলাতে যে আর্টারি সাপ্লাই দেয় তাদেরকে বলা হয় গোনাডাল আর্টারি। বুঝতে পারছেন? এরপর হচ্ছে আপনার ডায়াফ্রাম আছে না, এই ডায়াফ্রামে যে সাপ্লাই দেয় হচ্ছে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারিস, হ্যাঁ, লাম্বার মানে কোমরের মধ্যে যে সাপ্লাই দেয় হচ্ছে লাম্বার আর্টারিস। তারপরে আমাদের যে হিপ বোন আছে, হিপ বোনের দিকে একটা বাজ আছে না সামনের দিকে, এটা হচ্ছে ইলিয়াক। এই ডান পাশের ইলিয়াকে রাইট ইলিয়াক আর্টারি, বাম পাশেটা হচ্ছে লিফট ইলিয়াক আর্টারি। জাস্ট এই ব্রাঞ্চিং গুলো মনে রাখার চেষ্টা করবেন, জাস্ট এই ব্রাঞ্চিং পয়েন্ট গুলো মনে রাখার চেষ্টা করবেন। লিফট গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লেনিক আর্টারি, হেপাটিক আর্টারি, সুপ্রিম মেসেন্টিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্টিক আর্টারি, সুপ্রিয়র আর্টারি, রেনাল আর্টারি, গোনাডাল আর্টারি, ফ্যানিক আর্টারি, ইনফিরিয়র ফ্যানিক আর্টারি, লাম্বার আর্টারি, রাইট কমন ইলিয়াক আর্টারি, লিফট কমন হচ্ছে ইলিয়াক আর্টারি। জাস্ট এই ব্রাঞ্চিং গুলো মনে রাখার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? জি স্যার। না রাগ করলেন? রাগ করা যাবে না, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে ইনশাআল্লাহ। এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি আবার এগুলো আপনাদের রিভাইজ করাবো, আমি আবার আপনাদের এগুলো বুঝাবো। আমি জানি যে হচ্ছে এই কিনা এখন যে আমি বলতেছি এগুলো আপনারা এত বুঝতেছেন না, কিন্তু আপনারা এই যে আমি যে বলতেছি পড়াটা যদি নোট করেন, নোট করার পরে দিন যদি আমি আবার বুঝাই তখন মনে হবে আর এটা এত সহজ, এত টেনশন করতেছি এরকম মনে হবে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা এটা মুখস্থ করবেন at any cost। এরপরে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, থোরাসিক দরকার নাই, ডিসেন্ডিং অ্যাওর্টার হচ্ছে ব্রাঞ্চিংটা কি, ও ব্রঙ্কিয়াল আর্টারি, লাংসের মধ্যে যাব, ইসোফ্যাগাসের মধ্যে ইসোফ্যাগাল আর্টারি, হ্যাঁ, তারপর হচ্ছে হার্টের উপরে যে কভার পেরিকার্ডিয়া, এই পেরিকার্ডিয়াতে যাব, পেরিকার্ডিয়াল আর্টারি। আমাদের রিপসের মাঝখানে, দুইটা রিপসের মাঝখানে ফাঁকা জায়গাটাকে বলা হয় কি ইন্টারকস্টাল স্পেস। এই ইন্টারকস্টাল স্পেসে যারা সাপ্লাই দিব পিছনের দিকে এটা পোস্টেরিয়র আর্টারি, সামনের দিকে হইতেছে আপনার এন্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারিস। তারপরে হচ্ছে আপনার হইতেছে ওই আমাদের ডায়াফ্রামের উপরে, ডায়াফ্রামটা তো এরকম, এই উপরে যারা সাপ্লাই দিব এরা হচ্ছে সুপিরিয়র ফ্যানিক আর্টারিস। এগুলো ব্রাঞ্চিং হয় ডিসেন্ডিং অ্যাওর্টা থেকে। তাহলে ব্রাঞ্চ অফ ডিসেন্ডিং অ্যাওর্টা, ব্রঙ্কিয়াল আর্টারিস, ইসোফেগাল আর্টারিস, পেরিকার্ডিয়াল ব্রাঞ্চ, তারপরে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারিস, সুপিরিয়র ফ্যানিক আর্টারিস, ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা এগুলো। এরপরে হচ্ছে আপনার ব্রাঞ্চ অফ আর্টস অফ অ্যাওর্টা, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লিফট কমন ক্যারোটিড আর্টারিস এন্ড লিফট সাবক্লাভিয়ান আর্টারিস। ঠিক আছে? তারপরে অ্যাসেন্ডিং অ্যাওর্টার জাস্ট ব্রাঞ্চ হচ্ছে রাইট হ্যান্ড লিফট কমন ক্যারোটিস কর্নারি আর্টারি, হ্যাঁ, আর হচ্ছে পার্ট অফ অ্যাওর্টা, ডেফিনেশন অফ অ্যাওর্টা, গ্রেট ভেসেল অফ দ্য হার্ট, এগুলো হচ্ছে আপনাদের পড়া। মনে থাকবো? কথা বুঝতে জি স্যার। পারছেন? জি স্যার ইনশাল্লাহ। মনে থাকবো না কি? মনে থাকবো না থাকবো না? পড়া কি বেশি হয়ে গেল? জি স্যার মনে থাকবো। স্যার আজকে আর পড়ায়েন না স্যার, আজকে আর পড়ায়েন না। আচ্ছা, আমি আজকে আর পড়াবো না, আমি আবার বলে দিতেছি আমরা কি কি মুখস্থ করবো। গ্রেট ভেসেল অফ দ্য হার্ট, অ্যাওর্টা, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, পালমোনারি ট্রাঙ্ক, তারপরে পালমোনারি ভেইন।
aorta definition. Parts of aorta. চারটা পার্ট: ascending aorta, arch of aorta, descending thoracic aorta, abdominal aorta. এরপর আপনার হচ্ছে ascending aorta branch. It arise বা rise to the right and left common carotid arteries. এই পর্যন্ত। arch of aorta. arch of aorta branch হচ্ছে brachiocephalic trunk, left common carotid artery, subclavian artery. Descending aorta. এটা হচ্ছে bronchial arteries, esophageal arteries, pericardial arteries, posterior intercostal arteries, supracephalic arteries. আর হচ্ছে ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই পয়েন্টগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। আজকে এই ক্লাস শেষ হইলে যত তাড়াতাড়ি সম্ভব সোহাগ আমাকে ক্লাস রেকর্ডটা তুমি হস্তান্তর করবা, হ্যাঁ? জি আমি স্যার, আপনাকে সাথে ক্লাসটা সাথে। দিয়ে দিব। আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী ক্লাসে এই যে আমি যে বলছি এটা নোট করে সবাই আমাকে দেখাবেন। আপনি পড়া পারেন না পারেন আমার কোনো ব্যাপার না, কিন্তু আমি কালকে এই ক্লাস বা এতটুকু নোট সবার কাছে চাই। মনে থাকবো? জি স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন।